ফাইনালি টিভিএস কিন্তু তাদের অ্যানিভার্সারি উপলক্ষে বেশ কয়েকটা নতুন বাইক লঞ্চ করেছে। আসলে পুরোপুরি নতুন বললে ভুল হবে। আপনারা যে বাইকটা দেখছেন এটা হচ্ছে অ্যাপাচি 204ভির একটা আপডেটেড ভার্সন। এটা হচ্ছে 2025 সালের নতুন মডেলটা। এটা কিন্তু তারা আসলে তাদের অ্যানিভার্সারি উপলক্ষে লঞ্চ করেছে, এমনকি এটাকে তারা নাম দিয়েছে স্পেশাল এডিশন। এই বাইকটাতে আপনারা কিন্তু বেশ কিছু পরিবর্তন পাবেন, যেগুলো কিন্তু আপনার প্রিভিয়াস যে বাইকটা ছিল সেগুলোতে আপনার দেওয়া হয়নি। এটাতে যেমন আপনারা পাবেন ডুয়াল চ্যানেল এবিএস, তার পাশাপাশি রয়েছে এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ। এর পাশাপাশি এটাতে আপনারা টিএফটি স্পিডোমিটারও পাবেন। মানে সোজা কথায় যদি বলতে যাই, প্রিভিয়াস যে বাইকটা ছিল সেটাকেই আর কি আপনার কিছুটা পরিবর্তন করে এই বাইকটাকে তারা লঞ্চ করেছে। যাই হোক, আজকের ভিডিওতে কিন্তু আমরা এই বাইকটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আপনি যদি বাইক রিলেটেড যে কোনো ধরনের আপডেট পেতে চান তাহলে কিন্তু আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। প্রথমেই বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে যদি বলি, বাইকটার লুকস অ্যান্ড ডিজাইনে আপনারা পরিবর্তন পাবেন হচ্ছে বাইকটার ফ্রন্ট সেকশনে। এছাড়া আসলে তেমন কোনো তারা পরিবর্তন করে নাই। যেমন বডি প্যাটার্নটা যদি আপনারা দেখেন সেটা কিন্তু আপনার অ্যাপাচি 4ভির মতোই কিন্তু দেখতে। তবে যে বললাম বাইকটার ফ্রন্টে কিন্তু তারা নতুন একটা ডিজাইন দিয়েছে, মানে এইটাকে আর কি বাইকটার ফ্রন্ট সেকশনটাকে তারা পুরোপুরি নতুন একটা ডিজাইনে করেছে। এটাতে আপনারা এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ পাবেন, এর পাশাপাশি নতুন একটা ডিআরএল সেটআপও রয়েছে। মানে সবকিছু মিলে আসলে যদি বলি, এটার লুকস অ্যান্ড ডিজাইনটা কিন্তু সত্যি আকর্ষণীয় লাগে। বিশেষ করে আসলে বাইকটার ফ্রন্ট সেকশনটা দেখলে কিন্তু খুবই ভালো লাগে। আর তাছাড়া অ্যাপাচি 160 এবং 204ভি এই দুইটা কিন্তু প্রায় একই রকমের দেখতে, শুধুমাত্র ইঞ্জিন পারফরমেন্সটা আসলে কিছুটা ব্যতিক্রম। এছাড়া প্রায় সবকিছুই কিন্তু দুইটার মধ্যে অনেকটাই মিল পাবেন। যাই হোক, বাইকটার লুকস অ্যান্ড ডিজাইনটা আসলে ওভারঅল আপনারা ভালোই পাবেন, এমনকি এটার বিল কোয়ালিটিটাও অনেক ভালো পাবেন। আর তাছাড়া বাইকটার লুকস অ্যান্ড ডিজাইনকে আসলে আপনার আরও আকর্ষণীয় করে তোলে সেটা হচ্ছে এটার ইউএসডি সাসপেনশনটা। মানে সত্যি বলতে গেলে এই যে আপসাইড ডাউন সাসপেনশনটা দিয়েছে তারা, এটার ফলে কিন্তু বাইকটার লুকস অ্যান্ড ডিজাইনটা দেখতে শুনতে ভালো লাগার পাশাপাশি বাইকটা দেখতেও বেশ প্রিমিয়াম লাগে। আর তাছাড়া যেহেতু বাইকটার ফ্রন্টে আপনারা এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ পাবেন, আর তাছাড়া বাইকটার ফ্রন্টে এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ দেওয়ার ফলে কিন্তু এটার নাইট ভিজিবিলিটি নিয়ে কিন্তু তেমন কোনো অসুবিধা হবে না। যাই হোক, বাইকটার পরবর্তী সেকশন নিয়ে যদি বলি, বাইকটার ফ্রন্টে আপনারা সাসপেনশন থেকে শুরু করে এটার টায়ার, ব্রেকিং সিস্টেম সবকিছুই আপনারা প্রিভিয়াস যে বাইকটা ছিল সেটার মতোই পাবেন। এখানে কিন্তু তারা কোনো প্রকার পরিবর্তন করেনি। তবে আমার মতে এই বাইকটাতে তারা যে দিকটা পরিবর্তন করতে পারতো সেটা হচ্ছে এটার ব্রেকিং সিস্টেম। যদিও আসলে এটাতে আপনারা ডুয়াল চ্যানেল এবিএস পাবেন, এর পাশাপাশি এটার ব্রেকিং সিস্টেমটা মোটামুটি ভালোই। তবে যদি এই সেগমেন্টের একটা বাইক অনুযায়ী আপনি বিবেচনা করেন তাহলে বাইকটাতে তারা যে ডিস্ক ব্রেকটা দিয়েছে এটা কিন্তু অনেকটাই ছোট হয়ে যায়। এখানে তারা 270 মিলিমিটারের ডিস্ক ব্রেক দিয়েছে। তো আমার মতে এটাকে তারা পরিবর্তন করে যদি 282 মিলিমিটার অথবা 300 মিলিমিটারের ডিস্ক ব্রেক দিত তাহলে কিন্তু এটার ব্রেকিং পারফরমেন্সটা আরও বেটার পাওয়া যেত। তবে এটা আসলে যদিও তেমন কোনো অসুবিধা না, তবে আসলে এটা পরিবর্তন করলে কিন্তু ভালোই হতো। এছাড়া আসলে বাইকটার আরও একটা অসুবিধা নিয়ে যদি বলি সেটা হচ্ছে এটার টায়ার সেকশনগুলো। আসলে একটা হাই সিসি বাইক অনুযায়ী এই বাইকটাতে তারা কিন্তু টায়ারটা অনেকটাই চিকন দিয়েছে। এখানে তারা চাইলে আরেকটু ওয়াইডার টায়ার দিতে পারতো, যেমন ফ্রন্টে যদি তারা 100 সেকশনের টায়ার দিত, এমনকি রেয়ারে যদি 140 সেকশনের টিউবলেস টায়ার দিত তাহলে কিন্তু এটার পারফরমেন্সটা আরও বেটার পাওয়া যেত। তো আর কি পরিবর্তনের দিকগুলো বলতে কিন্তু এগুলোই তারা পরিবর্তন করতে পারত। এরপরে আসলে বাইকটার পরবর্তী সেকশন নিয়ে বলতে গেলে বাইকটাতে আপনারা ফুললি টিএফটি স্পিডোমিটার পাবেন সিঙ্গেল পার্ট হ্যান্ডেলবারের সাথে। এই যে আপনারা টিএফটি স্পিডোমিটারের কথা বলছি, এটা কিন্তু দুইটা বাইকের মধ্যে আপনারা সেম স্পিডোমিটার পাবেন। এটাতে বর্তমানের সকল আপডেট ফিচারগুলো রয়েছে। আসলে এটা নিয়ে তেমন কোনো অসুবিধাই হবে না। আর তাছাড়া এটার ভিজিবিলিটি কিন্তু আপনারা যথেষ্ট ভালো পাবেন, কারণ এটা যথেষ্ট কালারফুল, এমনকি এটার ব্রাইটনেসটাও কিন্তু যথেষ্ট ভালো। যাই হোক, স্পিডোমিটার নিয়ে আসলে তেমন কোনো অসুবিধা না থাকলেও বাইকটার ইঞ্জিন সেকশনটা কিন্তু তারা প্রিভিয়াস যে বাইকটা ছিল সেটার মতোই রেখেছে। আমার মতে এখানে বাইকটার কুলিং সিস্টেমটা কিন্তু পরিবর্তন করা আবশ্যক ছিল, কারণ এই বাইকটা যথেষ্ট পাওয়ারফুল একটা বাইক, এর পাশাপাশি এটা হায়ার সিসি একটা বাইক, এটা তো সবাই জানে। তো আমার মতে এখানে তারা যদি একটা লিকুইড কুলিং সিস্টেম দিত তাহলে এটার পারফরমেন্সটা আরও বেটার পাওয়া যেত। বলতে আর কি এটার যে ইঞ্জিনটা এটা কিন্তু যথেষ্ট হিট জেনারেট করে। তো আর কি লিকুইড কুলিং সিস্টেমের ফলে কিন্তু এটার ইঞ্জিনটা তেমন একটা হিট জেনারেট করতো না। তো আমার মতে কোম্পানির কিন্তু এই দিকগুলো অবশ্যই পরিবর্তন করা উচিত ছিল।
যদি আসলে বাইকটার প্রাইসটা তারা কিছুটা হলেও বাড়াতো, তবে এই দিকগুলো কিন্তু পরিবর্তন করলে এটার পারফরমেন্সটা কিন্তু আরও বেটার হতো। আর তাছাড়া বাইকটার বেশ কয়েকটা ফিচার নিয়ে যদি বলি, এই বাইকটাতে আপনারা ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম পাবেন। এর পাশাপাশি এই বাইকটাতে তারা যে ক্লাচগুলো দিয়েছে এগুলো কিন্তু আপনারা প্রত্যেকটাই অ্যাডজাস্ট করতে পারবেন। মানে আপনাদের আসলে যতটুকু প্রয়োজন আপনারা কিন্তু সেই পরিমাপে এগুলোকে অ্যাডজাস্ট করতে পারবেন। তো এই ছিল বাইকটার ওভারঅল রিভিউ। এই বাইকটা কিন্তু খুব শীঘ্রই বাংলাদেশের মার্কেটেও আসতে পারে। আর তাছাড়া বাইকটা কিন্তু যথেষ্ট জনপ্রিয় ইন্ডিয়ার মার্কেটে ইতিমধ্যেই হয়ে গেছে। তো আশা করি বাংলাদেশের মার্কেটে আসলেও কিন্তু এটা খুবই জনপ্রিয় একটা বাইক হবে। তো এই ছিল আজকের ভিডিওটা। এই বাইকটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।